নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইতিহাস মানুষকে সবসময় আকর্ষণ করে। মানুষ তাই প্রচুর পরিমাণে ইতিহাস নির্ভর বই, সিনেমার প্রতি আকৃষ্ট হয়। তবে ইতিহাসকে চাক্ষুষ করা সবচেয়ে সেরা স্থান হলো মিউজিয়াম। এই পশ্চিমবঙ্গে রয়েছে অসংখ্য মিউজিয়াম। খাস শহর কলকাতাতেও নানান বিষয়ে অসংখ্য মিউজিয়াম এবং সংগ্রহশালা রয়েছে, যেখানে কলকাতাবাসী ইতিহাসের সন্ধানে হাজির হন। আর কলকাতার সবচেয়ে প্রসিদ্ধ মিউজিয়াম হলো ইন্ডিয়ান মিউজিয়াম, যা লোকমুখে কলকাতা মিউজিয়াম নামেই বেশি প্রচলিত। অসংখ্য ইতিহাস পিপাসু মানুষ প্রতি বছর এই মিউজিয়ামে হাজির হন, যার মধ্যে নিশ্চয় আপনারাও অনেকে আছেন। তবে আপনারা কি জানেন এই কলকাতা মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাস? এই ভিডিওটিতে সেই প্রতিষ্ঠার ইতিহাসকে তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। কলকাতা মিউজিয়ামের প্রতিষ্ঠার ভিত তৈরি হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে। সালটি ছিল 1784 খ্রিস্টাব্দ। স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করলেন এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। এই সোসাইটি প্রতিষ্ঠার পিছনে স্যার উইলিয়াম জোন্সের উদ্দেশ্য ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার বুকে প্রাচ্য দেশের ইতিহাস ও পুরাতত্ত্ব নিয়ে গবেষণার একটি মঞ্চ প্রস্তুত করা। এশিয়াটিক সোসাইটির প্রথম দপ্তরটি খোলা হয় ফোর্ট উইলিয়ামের ভিতর। তবে সেই দপ্তর ছিল আকারে খুবই ছোট। ক্রমে সোসাইটির সদস্যরা অনুভব করতে পারেন তাদের গবেষণা চালিয়ে যেতে হলে দরকার বৃহৎ সংগ্রহশালা, যাতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে সংগ্রহিত করে রাখা যাবে। ফলে 1796 সালে এশিয়াটিক সোসাইটি কলকাতার বুকে একটি মিউজিয়াম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং ভারতের ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব পাঠায়। এই প্রস্তাব মঞ্জুর করে ব্রিটিশ সরকার 1908 সালে এশিয়াটিক সোসাইটিকে চৌরঙ্গি অর্থাৎ বর্তমান পার্ক স্ট্রিটে 8000 বর্গমিটারের জমি দান করেন। মিউজিয়াম প্রতিষ্ঠার উদ্দেশ্যে সেই বছরই প্রাপ্ত জমির পাশেই পার্ক স্ট্রিটের একটি বড় বাড়িতে সোসাইটি তাদের দপ্তর স্থানান্তরিত করে এবং 1814 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারিতে ওই বাড়িতে প্রতিষ্ঠিত হয় একটি অস্থায়ী মিউজিয়াম, যার নাম রাখা হয় ওরিয়েন্টাল মিউজিয়াম অফ এশিয়াটিক সোসাইটি, যার নাম পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় ইম্পেরিয়াল মিউজিয়াম। এবং এখান থেকে কলকাতা মিউজিয়ামের জয়যাত্রা শুরু হয়। তবে কলকাতা মিউজিয়ামের বর্তমান রূপটি দেখতে অপেক্ষা করতে হয়েছিল 1875 সাল পর্যন্ত। 1867 সালে কলকাতা মিউজিয়ামে বর্তমান ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ভবনটির নকশা তৈরি করেছিলেন WL গ্র্যানভিল। 1875 সালে 1,40,000 টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শেষ হয় এবং মিউজিয়ামের দ্বার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কলকাতা মিউজিয়াম হয়ে ওঠে ভারত তথা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাচীনতম মিউজিয়াম। বাঙালি যেন প্রথমবারই মিউজিয়ামের জাদু বলে ইতিহাসের অনন্ত গহরে হারিয়ে যাওয়ার সুযোগ পায়। তাই তৎকালীন বাঙালি একে জাদুঘর আখ্যা দেয়। দীনবন্ধু মিত্র তার সুবোধিনী কাব্যের 10ম স্বর্গে এই কলকাতা মিউজিয়ামের উদ্দেশ্যে লিখেছিলেন, মনোহর জাদুঘর আশ্চর্য আলয়, ধরায় অদ্ভুত দ্রব্য করেছে সঞ্চয়, দেখিলে সেসব নিধি স্থিরচিত্ত হয়ে ঈশ্বর মহিমা হয় উদয় হৃদয়ে, বিরাজে পুস্তক পুঞ্জ বিজ্ঞান দর্পণ, মীমাংসা করেছে সবে জলের মতো। প্রাথমিকভাবে এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম পরিচালনা করলেও 1947 সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর কলকাতা মিউজিয়াম পরিচালনার দায়িত্ব ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের হাতে চলে যায় এবং বর্তমানে তারাই এই মিউজিয়াম পরিচালনা করেন। বর্তমানে কলকাতা মিউজিয়ামে শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এই 6 বিভাগের মোট 60টি গ্যালারি রয়েছে। এই গ্যালারিগুলোর মধ্যে রয়েছে মিশরীয় গ্যালারি, যাতে মিশরীয় সভ্যতার বিভিন্ন নিদর্শন সহ প্রায় 4000 বছরের পুরনো একটি মমি সংরক্ষিত রয়েছে। তাছাড়া এই মিউজিয়ামে আরো নানান উল্লেখযোগ্য গ্যালারি রয়েছে, যেমন প্রাচীন মুদ্রার গ্যালারি, ভারতীয় প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব গ্যালারি, গান্ধার শিল্পের গ্যালারি, প্রাচীন প্রাণীদের হাড় সংগ্রহশালা ইত্যাদি। আজ কলকাতা মিউজিয়াম 211 বছর অতিক্রান্ত করেছে। এই 211 বছরের ক্রমান্বয়ে এই মিউজিয়ামের সংস্কার কাজ চলতেই থেকেছে। বর্তমানে মিউজিয়ামের গ্যালারিগুলিকে আরো আধুনিক করে তোলা হচ্ছে, নিদর্শনগুলিকে দৃশ্যমান কাচের বাক্সে রাখা হচ্ছে, লাগানো হচ্ছে ডিজিটাল ইনফরমেশন স্ক্রিন। তাছাড়া মিউজিয়াম কর্তৃপক্ষ তাদের সংগৃহীত নিদর্শনগুলির ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ চালাচ্ছে। আশা করি এইভাবে কলকাতা মিউজিয়ামের আধুনিকীকরণ চলতেই থাকবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই মিউজিয়ামে ইতিহাসের তথ্য সন্ধান করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।